আমি অবস্থান করছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসরের পূর্বাঞ্চলের স্থায়ী প্যাভিলিয়নে, যেটি অনুষ্ঠিত হচ্ছে তো চতুর্থবারের মতো। আজকে সরকারি ছুটির দিন, যেটি মেলায় প্রবেশ করে দেখলাম কানায় কানায় পূর্ণ রয়েছে ক্রেতা দর্শনার্থীদের। এখানে প্রতি বছরই যখনই সরকারি ছুটির দিন হয় আর তখনই বাড়ে দর্শনার্থী এবং বেচা বিক্রি বাড়ে। আর মেলার মাঝ মুহূর্ত থেকে শেষ মুহূর্ত পর্যন্ত চলে ব্যাপক ছাড়ের একটি প্রতিযোগিতা। প্রতিটি স্টলে তাদের পণ্যে বিশেষ ছাড় ঘোষণা করা হয়ে থাকে, আর এই ছাড়ের জন্যই মেলাতে প্রচুর দর্শনার্থী হয়। বিশেষ করে এখানে যেই বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন যেই স্থায়ী ভবনটি রয়েছে, দৃষ্টিনন্দন ভবন, এটি দেখে যেমন মুগ্ধ হচ্ছে, পাশাপাশি সাম্প্রতিক যেই 24-এর গণবিপ্লব বা গণ আন্দোলনের যেই জুলাই চত্বর, 36 চত্বর প্যাভিলিয়ন রয়েছে, সেটি দেখে এক প্রকার তরুণরা বেশ মুগ্ধতা প্রকাশ করেছেন। তবে অনেকেই এটিও প্রকাশ করেছেন যে যাতায়াতে কিছুটা ভোগান্তি আছে, বিশেষ করে সন্ধ্যার পরে যারা মেলা করে বাসায় ফেরে, এবং কিছু তরুণীদের মতামত পেয়েছি যারা বলেছেন এখানে তরুণ উদ্যোক্তার বেশ অভাব রয়েছে। এবং পাশাপাশি এখানে এমনও কিছু পেয়েছি যে তরুণদের জন্য যেই সরঞ্জামাদি থাকার কথা সেটির স্টলের সংখ্যা খুবই কম। এখানে খাবারের মান নিয়ে অনেকে অভিযোগ করেছেন। তবে মেলা অন্যান্য বারের তুলনায় সুশৃঙ্খল, এবং এখানে যে স্টলগুলো আছে সেখানে দর্শনার্থীরা আসা এবং যাওয়ার মধ্যে যেই পরিবেশটা পাচ্ছেন রাজনৈতিক প্রভাব মুক্ত, সেখানে সবাই স্বস্তি প্রকাশ করেছেন। আমার পাশে কিছু আমি দর্শনার্থী দেখতে পাচ্ছি, যাদের সাথে আমি আসলে একটু কথা বলতে চাচ্ছি যে এই যে তারা মেলায় আসছেন, আসলে আমি একজন তরুণী পেয়েছি। আমি শুনবো যে মেলায় এসে আসলে তরুণদের যে আয়োজন সেটি আছে কিনা একটু জানতে চাইবো। তো আপনি কোথা থেকে আসছেন মেলায়? আমি মিরপুর 6 থেকে আসছি। তো মেলায় এসে এখানে তরুণদের জন্য যে আয়োজন সেটি কি আপনি পেয়েছেন যথার্থ? তরুণদের জন্য আয়োজন বলতে আমি পার্সোনালি বলতে গেলে আমি তো একজন শিক্ষার্থী, সেই জন্য আমি স্টাডি ইনস্ট্রুমেন্ট পার্সোনালি খুবই বেশি পছন্দ করতাম। আর যেহেতু মেলায় তো আমাদের আকাঙ্ক্ষা যে সবই পাবো, কিন্তু আমি স্টাডি ইনস্ট্রুমেন্টসটা পেলাম না। আর তাছাড়া আমি পড়াশোনার পাশাপাশি যেহেতু অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি স্পোর্টস ইনস্ট্রুমেন্টের কিছু চাহিদা ছিল, কিন্তু তাও পেলাম না। তাছাড়া এমনিতে পরিবেশও খুব ভালো, খুবই সুন্দর। এখানে জুলাই চত্বর ছিল, তারপরে প্যাভিলিয়নের ভিতরে হচ্ছে আপনার কি বলে যে স্বাধীনতার, তারপরে যে গণ অভ্যুত্থান হলো এগুলোর কিছু চিহ্ন আছে, একটা স্মৃতি আছে, খুবই ভালো মতো সাজানো হয়েছে, ডেকোরেশনও সুন্দর, কিন্তু আকাঙ্ক্ষা যেটা করছি সেটা অন্তত পেলাম না। তো শুনছিলেন একজন তরুণী, তিনি মতামত প্রকাশ করেছেন, একজন শিক্ষার্থী, যে এখানে তরুণদের আয়োজনের যথেষ্ট অভাব পেয়েছেন। তবে আমার পাশে আরো একজন গৃহিণী আছেন, যার কাছ থেকে জানতে চাইবো আসলে তিনি মেলায় এসে তার কাঙ্ক্ষিত পণ্য এবং মানসম্পন্ন পণ্য পেয়েছেন কিনা, এবং দামে তার অভাব অভিযোগ আছে কিনা। তো এই যে মেলায় আসছেন, পণ্য দেখছেন, কেমন মনে হলো? দামটা বেশি মনে হয়েছে কিনা, এবং আপনি সার্বিকভাবে কেমন দেখছেন মেলার আয়োজন? মেলার আয়োজন মোটামুটি ভালোই লাগতেছে, কিন্তু তারা মানে বাহিরের থেকে তুলনামূলক এখানে দাম বেশি চাচ্ছে। যে জিনিসগুলো অনেক সময় আমরা যেটা সাধ্যের মধ্যে চেষ্টা করি কিনতে, কিন্তু সেটা আমরা আসলে পারতেছি না। তারা বাহিরের তুলনায় এখানে দামটা বেশি নিচ্ছে যে জিনিসগুলা, এই জন্য আসলে এভাবে হয়ে ওঠে না। আর এখানে জিনিসের এগুলা বেশ ভালোই লাগতেছে, দোকানপাট সবগুলো ঠিকঠাক আছে, কিন্তু এখানে আমাদের যাতায়াত পথ এতটাই কষ্ট হয়ে যাচ্ছে যে এখানে আসলে আমরা যদি সন্ধ্যায় বাড়ি ফিরতে চাচ্ছি তো ইচ্ছে করলেই আমরা ওইভাবে যেতে পারতেছি না, কারণ যানবাহনের এখানে অনেকটা ক্রাইসিস আছে। যাদের গাড়ি আছে অনেকে গাড়ি ভাড়া করে নিয়ে আসতেছে, কিন্তু এইভাবে যাতায়াত পথটা আসলে এভাবে মানে সহজলভ্য হচ্ছে না।